আসসালামু আলাইকুম দর্শক, আজকে দেখাবো বিভিন্ন প্রকার ফিউজ এবং এদের পরিচিতি ও ব্যবহার। শুরুতে দেখাচ্ছি একটি গ্লাস ফিউজ। এগুলো অটোরিকশা, আইপিএস, ইউপিএস, ইনভার্টার, ভোল্টেজ স্টেবিলাইজার অর্থাৎ হাউসহোল্ড প্রোডাক্টে ব্যবহার হয়ে থাকে। এই ধরনের ফিউজগুলো পুড়ে গেলে বাহির থেকে দেখে সহজে বোঝা যায়, কিন্তু আর্টি ফিউজ বা সিরামিক ফিউজগুলো ভিতর থেকে দেখা যায় না ভিতরের অবস্থা, তাই আমাদের ভালো মন্দ যাচাই করার জন্য মিটার ব্যবহার করে টেস্ট করতে হয়। এখন আমি মিটারটি কন্টিনিউটি মোডে সিলেক্ট করে নিয়েছি। মিটারে ওয়েল দেখাচ্ছিল, অর্থাৎ ফিউজটা নষ্ট মনে হচ্ছে, তাই আমি অন্য একটা ফিউজ নিয়ে চেষ্টা করছি। তো এই ফিউজটাও আপনার ওয়েল দেখাচ্ছে, পরপর দুইটা ফিউজ নষ্ট হওয়ার কথা না, তাই আমি নবের সিলেক্টর নবটা একটু ঘুরিয়ে ওহমে নিলাম। ওহমে নেওয়ার পরেও আসতেছিল না রিডিং, পরে আবার আমি বাজার মোড অর্থাৎ কন্টিনিউটি মোডে নিয়েছি। হ্যাঁ, এবার রিডিং এসেছে। অর্থাৎ মিটারগুলো এরকম সমস্যা মাঝে মধ্যে করে, নবটা একটু ডানে বামে ঘুরিয়ে নিলেই দেখবেন ঠিক হয়ে গেছে। এখন দেখাচ্ছি একটি 11 কেবি এইচআরসি ফিউজ। এটি আমাদের এসটি সুইচ গিয়ার এলবিএসে ব্যবহার করা হয়ে থাকে। এই স্টিকার পয়েন্টটা একটা ট্রিগার পয়েন্ট এবং এটা সাধারণত নিচের দিকে লাগানো হয়। যখন ফিউজটি পুড়ে যায় তখন এখান থেকে পিনের মতো একটি অংশ বাহিরে আসে এবং এলবিএসের ট্রিপিং মেকানিজমকে হিট করে, তারপরে আপনার পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ সেফটির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এলবিএসে এই ফিউজটা ব্যবহার করা হয়। এখন দেখব ড্রপ আউট ফিউজ এলিমেন্ট। সাধারণত ফিউজের নিচের দিকে তলায় এম্পিয়ার রেটিং লেখা থাকে। আমার কাছে দুই ধরনের ফিউজ ছিল, 20 এবং 60 এম্পিয়ার। তো এইটি আমাদের ট্রান্সফরমারের ইনকামিং লাইনের ফিউজ। এম্পিয়ার রেটিং অনুযায়ী ফিউজ এলিমেন্টগুলো মোটা বা চিকন হয়ে থাকে। অবশ্যই সঠিক সাইজের ফিউজ সবসময় আমাদের ব্যবহার করা উচিত। এখন দেখব এইচআরসি ফিউজ। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্যানেলে এই ধরনের ফিউজ ব্যবহার করা হয়, অর্থাৎ এটা একটি 500 ভোল্ট রেটিংয়ের ফিউজ। এর এম্পিয়ার রেটিং 16 থেকে শুরু করে 160 এম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে। ভালো মানের সেফটির কথা বিবেচনা করে এই ধরনের ফিউজ ব্যবহার খুবই কম হয়ে থাকে। এখন অনেক সময় পাওয়ার ফ্যাক্টরে একটি ফিউজ পুড়ে গেলেও বাকি দুই ফিউজ দিয়ে লাইন পাস হতে থাকে, সেই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর উন্নয়ন ব্যাহত হয়। একটা ফিউজ আগে থেকেই খুলে রেখেছিলাম, এর ভিতরে এরকম অগ্নি নির্বাপক কিছু উপাদান থাকে। যে পার্টটি দেখতে পাচ্ছেন এর এক শেষ প্রান্তে ফিউজ এলিমেন্ট লাগানো থাকে। ফিউজ লিঙ্কটি পুড়ে যাওয়ার সময় যাতে অগ্নি স্পার্ক না হয় এই কারণে আপনার এই ধরনের উপাদান দেওয়া থাকে। এটাও এইচআরসি ফিউজ, এর ভিতরেও সেম উপাদানই থাকে। আর এই পর্যায়ে দেখব কার্টিজ ফিউজ। এগুলো সাধারণত কম রেটিংয়ের ফিউজ, কন্ট্রোল প্যানেলে বেশি ব্যবহার করা হয়ে থাকে। 2-3 এম্পিয়ার থেকে শুরু করে 10 এম্পিয়ার পর্যন্ত হয়। এই ছোট ছোট ফিউজগুলো আমাদের কন্ট্রোল সিস্টেমে প্রচুর ব্যবহার হয়ে থাকে। একই রকম ফিউজের আরেকটি উন্নত সংস্কার, এটি একটি সিমেন্সের কার্টিজ ফিউজ। ভিডিও করার সময় একটু খুলতে অসুবিধা হচ্ছিল বন্ধুরা, ভেতরটা দেখানোর চেষ্টা করছি। এই ফিউজটা অনেকটা অন্যরকম, তবে আপনার ওই আরটি ফিউজের মতোই, তবে এটা অনেক মজবুত এবং ভালো। হ্যাঁ, যেখানে কম এম্পিয়ার সেন্সিং দরকার হয় সেখানে এই ফিউজগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ 2, 3, 4, 5। তো অনেক সময় এসপি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়, কিন্তু এসপি সার্কিট ব্রেকারগুলো 6 থেকে 10 এম্পিয়ারের হয়ে থাকে, কিন্তু এর মধ্যে আর কোনো আপনার 7-8 দরকার হলে পাবেন না। কিন্তু এই ফিউজগুলো আপনার যত এম্পিয়ার প্রয়োজন ঠিক তত এম্পিয়ার ম্যাচিং করে নেওয়া সম্ভব। বন্ধুরা, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো মন্দ যাচাই করার জন্য অবশ্যই মিটার দিয়ে চেক করে নেবেন। দুর্ভোগ এড়াতে কিছু ফিউজ সব সময় এক্সট্রা কিছু ফিউজ ঘরে রাখুন। আপনার জিজ্ঞাসা বা মতামত কমেন্টে জানাতে পারেন। যারা এতক্ষণ সাথে ছিলেন, ইলেকট্রিক্যাল কাজ ঠিকভাবে না বুঝে করলে অনেক সময় বিপদ হতে পারে।
ফিউজ পুড়ে যাওয়া মানে বিপদ বা ত্রুটি নির্দেশ করে। যদি বারবার ফিউজ পুড়ে যায়, চট করে বেশি অ্যাম্পিয়ারের ফিউজ লাগাতে যাবেন না। ত্রুটি খুঁজে বের করে ধাপে ধাপে কাজ করুন। ধন্যবাদ। আজকে দেখলাম এ বি সি এই 3 ক্যাটাগরির ফিউজ। ধন্যবাদ।